তোর প্রেমে উন্মাদ আমি। পর্ব 2। রায়হা জুবের রিপ্টি। দুই পরিবারের সম্মতে অবশেষে আরাধ্য আর আরুর বিয়ের ডেট ঠিক হলো। এই তো সামনের মাসের 5 তারিখে বিয়ে, যা আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর। আরাধ্য হেব্বি খুশি, কিন্তু বাড়ির সকলের সামনে এমন মুখ করে আছে যে দেখে মনে হবে মাসুম একটা ছেলেকে জোর করে বিয়ে দেবার চেষ্টা করছে তার পরিবার। আর অন্যদিকে আরু, সে চোখের পানি নাকের পানি এক করে দরজার পর্দা ধরে কেঁদে চলছে। নিজের চোখে দেখছে সে তার জীবনটা নষ্ট হওয়ার আয়োজন চলছে, অথচ সে নাকের জল চোখের জল দিয়েও সেই আয়োজনটা ভেস্তে দিতে পারছে না। নিজেকে পৃথিবীর অকৃতজ্ঞ মানুষ মনে হচ্ছে আরুর নিজেকে, কেননা সে চোখে দেখেও নিজেকে বাঁচাতে পারছে না। রাগে দুঃখে আরু বিছানায় ধরাম করে বসে আয়নায় তাকালো। পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটিকে সে দেখতে পেল আয়নায়। আহারে, আরুর কষ্ট হলো এই অসহায় মেয়েটার জন্য। গালে হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না, প্লিজ ভুল বুঝিস না, আমি ভীষণ অসহায় হয়ে পড়েছি, আমার কথা কেউ শুনবে না রে। নিজেকে তৈরি করে নে, সামনে তোর দিনকালের চেয়েও অসহায় হতে চলছে ওই আরাধ্যার জন্য। উহু, আরাধ্য নয়, আমি তোর চেয়ে গুনে গুনে কয়েক মাসের বড়। সো ভাইয়া বল সাথে। আরু ঘাড় বেঁকিয়ে তাকালো। দরজার সামনে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে আরাধ্য। আরুর চোখে মুখে রাগের আভা আরো চেপে বসল। দাঁত চেপে বলল, লজ্জা করল না ভাই হয়ে বোনকে বিয়ে করার জন্য লাফাতে? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি তোকে বিয়ে করার জন্য লাফিয়েছি সিরিয়াসলি? তোর কি মনে হয় তোকে আমি বিয়ে করতে চাইব? ছি, আমার চয়েস এতটাও বাজে না আরু। কোথায় আমি বসুন্ধরা আর কোথায় তুই? গুলিস্তান, তাই তো? তো কেন এই গুলিস্তানকে বিয়ে করতে চাচ্ছেন? জানিস তো আমি আবার বাবা মায়ের সুশীল ভদ্র ছেলে। তারা যদি গুলিস্তান রেখে ফুটপাতও এনে দেয় তবুও আমি চুপচাপ বিয়ে করে নিব। আমি আপনার বোন হই, সেটা কি তুই মানিস? মানলে কি আর ভাইয়া না বলে আরাধ্য করে বলতি? আর তাছাড়া তুই তো আমার মায়ের পেটের বোন না, তোকে বিয়ে করা জায়েজ। আমি আপনাকে আমার আপন ভাই বানিয়ে নিলাম আজ থেকে। আরাধ্য তেড়েফুঁড়ে এগিয়ে আসলো, হাত উঁচু করে বলল, উড়িয়ে গালের সবগুলা দাঁত আমি ফালায় দিব তোর। আমার আপন বোন আছে, সে তোর চেয়ে অধিক ভদ্র। তোর মতো অভদ্র মেয়েকে বোন বানানোর কোনো ইচ্ছে বা দরকার কোনোটাই নেই। আমি চাই না আপনাকে বিয়ে করতে। কেন, সারা জীবন কুমারী থাকবি নাকি? হ্যাঁ, আমাদের বাড়ির মানসম্মান নষ্ট করার জন্য? তুই কুমারী থাকলে প্রতিবেশীরা আমাদের ছেড়ে কথা বলবে নাকি? আমি কিছুতেই আমার পরিবারের অসম্মান মেনে নিব না। আপনি জেদ করে আমাকে বিয়ে করতে চাইছেন। কোন জনমের শত্রুতা ছিল আপনার সাথে আমার? কি জানি, আগের জন্মে হয়তো আমার পাকা ধানে মহিষ চড়াইছিলি। কি ভেবেছেন আপনি? অনেক কিছুই ভেবেছি। এভাবে জোর করে বিয়ে করে আমাকে জব্দ করতে পারবেন? কখনোই না। আরুর কথায় আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে বলল, বালাই ষাট জব্দ করব কেন তোকে? আর কে তোকে জোর করে বিয়ে করতে চাইছে? আমি কি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি কাজী অফিসে? নাকি তোর হাত পা বেঁধে কপালে পিস্তল ঠেকিয়ে বলছি বল কবুল? কোনটা করছি বল? আমি কি এটা বলেছি নাকি? আপনি আমাকে পরিবারের সামনে এভাবে ফাঁসালেন কেন? আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। সেটা কি আমার সমস্যা নাকি? এই সমস্যা তোর। তাছাড়া তো সিম্পল ভাবে মেনে নে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর তাছাড়া আমিই তোর কপালে আছি, তাই ভাগ্য মেনে নে। ভেবে নে আমার জন্য আল্লাহ তোকেই বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। এটা ভাগ্য? এমন ভাগ্যের দরকার নেই, এটা তো দুর্ভাগ্য। আপনাকে আমি স্বামী হিসাবে মানব কি করে? ওভাবেই যেভাবে দুনিয়ার আর সব কাজিনরা বিয়ের পর একে ওপরে বউ স্বামী হিসেবে মেনে নেয়। আর তাছাড়া আমি কিন্তু বেশ রোমান্টিক আরু। তোর মেনে নেওয়া না নেওয়ায় কোনো কিছুই আটকে থাকবে না। আমি আমার মতন করে যাব। তুই জাস্ট রিল্যাক্স মুডে ভাববি কি করে কাজিনকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায়। যা এনার্জি সব আমিই নষ্ট করব, ট্রাস্ট মি। শাট আপ। আপনি আমার ভাই। ইউ শাট আপ বেয়াদব মেয়ে। তোর হবু বর আমি, ভাই ভাই করে গলা ফাটাচ্ছিস। তোরে কি বলছি তুই আমার বোন হ? সেধে সেধে বেহায়ার মতন কেন বোন হতে চাচ্ছিস? তুই কেবল আয়ুষেরই বোন হওয়ার যোগ্যতা রাখিস। আপনি আপনার বাসায় যান তো। আমার মাথাটা খাবেন না আর। তো ওই গোবর মার্কা মাথায় কি এমন আছে যে আমি খেতে যাব? মাথার চুল ভর্তি উকুন আর ভেতরে ভর্তি গোবর। বিয়ের পর আমি অন্য কিছু খাবো। এই উকুন আর গোবরি ব্লেন্ড করে খাওয়াবো। আর একটা কথা যদি বলেন এখন বের হন আমার রুম থেকে। বেয়াহা লোক, লজ্জা শরম নেই? একজন অবিবাহিত মেয়ের রুমে তার পারমিশন না নিয়ে এসেছেন। ছেলে মানুষের লজ্জা থাকে নাকি? কই, আমি তো জানতাম না। মামনি বোধ হয় লজ্জার নারী আপনার মুখে ছুঁয়াতে ভুলে গিয়েছিল, সেজন্য তার ছেলে একটা বেলেহাজ তৈরি হয়েছে। আর তোরে বোধ হয় ছুঁয়েছিল। আলকাতরা একটা। থাক বসে বসে নাকের জল চোখের জল এক করে বন্যা বানায় ফেল। তবুও লাভের লাভ কিচ্ছু করতে পারবি না। আমি আলকাতরা? এই আমার গায়ের রং কি আলকাতরা?
আপনার থেকে ফর্সা আমি। ওই তো নাইট ক্রিম ইউজ করে জানি তো। আপনিও ইউহ করুন গিয়ে। আপনার বাপের টাকা তো কম না। লোভ লাগাচ্ছিস আমার বাবার টাকায়? ছি লোভী মেয়ে। হানিমুনে থাইল্যান্ড নিয়ে যাব তবুও লোভে করিস না। ওসব টাকা পয়সা আমাদের বাচ্চা কাচ্চার। আরুর আর সহ্য হলো না। পাশ থেকে ফুলদানির টবটা হাতে নিয়ে উঁচু করে বলল, এটা কিন্তু এবার আপনার মাথায় ভাঙবো আমি। রুম থেকে বের না হলো। আচ্ছা বের হচ্ছি বলে আরাধ্য রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কোল্ড ওয়াটার পাঠিয়ে দিচ্ছি। হট মাথা কোল্ড কর ঢেলে বেয়াদব। বিয়ের কথা বললেই ছ্যাতো করে উঠে। বিকেলের দিকে আয়ুষ বিধ্বস্ত রূপে বাড়ি ফিরল। কাঁধে থাকা ব্যাগটা একটু পর পর কাঁধ থেকে খসে পড়ছিল। আয়ুষ ব্যাগটা সোফায় রেখে বসে পড়ল। ভাঙা গলায় বোনকে ডাকল। আরু বসার ঘরে আয়ুষকে দেখে বলল, কি হয়েছে ডাকতেছিস কেন? আয়ুষ ছোট্ট করে বলল, একটু পানি দিবি? ভীষণ তেষ্টা পেয়েছে। আরুর চোখ চলে গেল আয়ুষের ঠিক সামনে থাকা টেবিলটাতেই পানির গ্লাস আর জগ। হাত বাড়ালেই পায়। তোর সামনে ওটা কি? কি সামনে? আমার দিকে না তাকিয়ে সামনে তাকা। আয়ুষ সামনে তাকালো। কিছু দেখলি? হু। কি? পানির জগ আর মগ। সব সামনে থাকার পরও কেন আমাকে ডাকলি তাহলে বেয়াদব? আসলে আই ডিড নট সি রে আপু। কেন দেখলি না? তোর চোখ কোথায়? মাই আই ড্রপ ইন স্কুল। মানে? আজ আরশি নট কামিং স্কুল। আই ফাইন্ড আরশি এভরি ক্লাস। বাট শি ডিড নট এনি রুম। জানি আমি। আয়ুষ তাকালো বোনের দিকে। তুমি কেমনে নো? আরশি আজ আমাদের বাসায় এসেছিল ওর বাবা মায়ের সাথে। আয়ুষ শব্দ করে বলল, কি হারশি কামস টু মাই হোম? হোয়াই ইউ নট সেইড মি? তাহলে আই কান্ট নেভার গো টু বোরিং স্কুল। আশ্চর্য, আমি জানতাম নাকি? হোয়াই আরশিরা কামস টু মাই হোম আপু? বিয়ের কথা বলতে আয়ুষের মনে লাড্ডু ফুটল। বিয়ে তার আর আরশির বিয়ের কথা হচ্ছে, ও মাই গড। আয়ুষ লাফিয়ে উঠল। চিল্লিয়ে বলল, বিয়ে আল্লাহ এতদিনে আমার কথা শুনেছে। আজ আমি মসজিদে 10 টাকা দানবক্সে রেখে আসব। ও মাই গড। সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আরশিকে এবার আমি পুরোপুরি নিজের করে পাবো। এ আপু প্লিজ ইউ ধার তুমি 10 টাকা। বিফোর বিয়ের আই দিয়ে দিব। আরু বেককল বনে চলে গেল। আয়ুষটা এত খুশি হচ্ছে কেন তার বিয়ের কথা শুনে? আমি রাস্তার ফকির। পারলে তুই উল্টা 10 টাকা ভিক্ষা দে। ধুর, তুমি তো দেখি আমার চেয়েও বড় ভিখারি। সরো সামনে থেকে। এই তো আর কটা দিন। তারপর গোয়িং টু শ্বশুর বাড়ি। তখন পুরো বাড়িটা তোর, পুরো বাড়িতে রাজত্ব করবি। অফকোর্স। এখন বলো বিয়ে কবে? 5 তারিখে। রিয়েলি মাই হ্যান্ডস নো টাইম। আই প্রিপারড মাই সেলফ ফর বিয়ে। আয়ুষ রুমে চলে আসলো নিজের। এখন থেকে বোনের ক্রিমগুলো নিয়ে স্কিন কেয়ার করবে। আগে আরশির সাথে একটু কথা বলে নেওয়া যাক ভেবে আয়ুষ আরাধ্যকে ফোন করল। আরাধ্য আরশির সাথে বসে টিভি দেখছে। হঠাৎ এ সময় আয়ুষের ফোন পেয়ে ভ্রু কুঁচকাল। আরশির দিকে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করল। হেই ব্রো। হাউ আর ইউ? অ্যাম ফাইন। তুই কেমন আছিস? ইউ টক ইংলিশ। হাউ আর তুই? আই অ্যাম অলসো ভালো। হোয়ার ইজ ইউর বোন? বিসাইড মি। প্লিজ লাউড স্পিকার ইউর ফোন। আই আস্ক শাম ইউর সিস্টারকে। আরাধ্য স্পিকারে দিল ফোনটা। দিয়েছ? হু? হেই আরশি। নও না সারাং হে? আরশি ভাইয়ের মুখের দিকে তাকালো। ফিসফিস করে জিজ্ঞেস করল, ওটা কি বলেছে আয়ুষ ভাইয়া? আমিও তো জানি না ওটা কি ভুলভাল ইংলিশ বলল। এই তুই এটা কি বললি? কেন তোমার বোনকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলি? কেন আমার প্রশ্ন বুঝে নি বিলি পয়েন্ট আরশি? আমিই বুঝিনি সেখানে আরশি কি বুঝবে? আমি কোরিয়ান ভাষায় জিজ্ঞেস করছি। ডু ইউ লাভ মি? তোমার বোনকে? কোরিয়ান ভাষা সিরিয়াসলি? হু। খেয়ে দে কাজ নেই তোর? একে তো ইংরেজি ভাষার অর্ষণ করে যাচ্ছিস প্রতিনিয়ত। এখন আবার কোরিয়ান ভাষাকে অর্ষণ করতে চাইছিস। হোয়াই আই রেপ দিস ল্যাঙ্গুয়েজ? আই লার্নিং কোরিয়ান ভাষা ফর ইউ সিস্টার। রেহাই দে এই ভাষাকে আয়ুষ। কোরিয়ানরা যদি জানে তুই ওদের ভাষাকে অর্ষণ করতে যাচ্ছিস তাহলে ওদের দেশের মিসাইল বোমা সব তোদের বাড়িতে এনে ফেলবে শালা। এইটুকু তার বয়স, আবার প্রেম ভালোবাসার পিনিক কত। আমার বোনরে তোর মতো আধ পাগলের সাথে প্রেম কখনোই করতে দিব না। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে চাও কেন হু? আমি তোমার বোন না পেলে? আমিও আমার বোন তোমায় দিব না। তুই না দিলেও তোর বাপ দিবে। আর আরশি শোন, তুই বেশি বেশি হাসিং সিদ্দিক। ধুর, আমিও কি বলতেছি এই আয়ুষটার মতো ভুলভাল ইংলিশ। তুই এখন থেকে বেশি করে মিশবি সিদ্দিকের সাথে। সিদ্দিকের সাথে গ্রুপ স্টাডি করবি। ফোনের ওপাশ থেকে আয়ুষ চিৎকার করে বলে উঠল, ওই ব্রো না প্লিজ। আই ডোন্ট টলারেট ইউর সিস্টার উইথ সিদ্দিক। আই ভেরি জেলাস। প্লিজ দিস টাইপের কথা আর বলো না। আমার হার্ট থেমে যায়। প্লিজ ব্রো। তাইলে ঠিকঠাক মতো পড়াশোনা কর। শিক্ষিত হ আগে।
আয়ুষ পড়াশোনা নাম শুনে রেগে কেটে দিল ফোন। কি এক পড়াশোনা! এত পড়াশোনা করে আয়ুষ কি করবে? পড়াশোনার ভেতর কি এমন আছে? সে কি কম শিক্ষিত নাকি? সে ইংরেজিতে পিএইচডি করেছে, ম্যাথে মাস্টার্স আর বাংলায় অনার্স। আর কত অর্জন লাগবে পড়াশোনায়? সেদিন থেকে ঠিক 2 দিন পরের কথা। হঠাৎ সন্ধ্যা বেলায় হুট করে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল। রাত সেদিন আগেই বাসায় চলে আসলো। সামনে মেয়ের বিয়ে, খুব ঘটা করে হবে না? পরিবারের লোকজন আর বাড়ির আশেপাশের কিছু প্রতিবেশীরা আসবে, ইনভাইট করা শেষ। ঝড়ের পূর্বাভাস না পেলে আজই বিয়ের শপিং করতে বের হতো। বাহিরে বিদ্যুতের ঝলকানি, রাত জানালা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে। বয়সটা আজ কত হবে? 47+। বয়স দিনকে দিন বেড়েই চলছে। পাশে এসে কণা দাঁড়ালো। রাত ঘাড় ফিরিয়ে তাকালো। মেয়েটার মাঝে বয়সের ছাপ পড়েনি। কে বলবে এই মেয়েকে যে সে 22 বছরের একটা মেয়ে আছে আর 12 বছর প্লাস একটা ছেলেও আছে। কণা কফির মগটা বাড়িয়ে দিল রাতের দিকে। রাত হঠাৎ মুচকি হেসে মগটা নিল। কণা ভ্রু কুচকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু ভাবছেন নাকি মনে মনে? রাত ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? শুনবে? কণা উৎসাহ নিয়ে বলল, আমাদের আরেকটা বেবি নেওয়া উচিত। কণার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, আজ বাদে কাল মেয়ের বিয়ে দিবেন। কদিন পর দেখবে নাতি নাতনির মুখ আর সে বলছে নিজে বাচ্চার মুখ দেখবে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? লজ্জা রাখুন। লোকে জানলে ছিছি দিবে। শিক্ষার যেমন বয়স হয় না, তেমন বিয়ে সন্তান নেওয়ারও তেমন বয়স হয় না। আর বাচ্চা পালবো তুমি আমি, খাওয়াবো আমি। লোকের কথায় আসে যায় কি? আমার যদি লজ্জা থাকতো তাহলে এই দুটো হতো কি করে বলো? চুপ করুন। আমার আসে যায়। দুটোকে মানুষ করতেই যান চলে যাচ্ছে। আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা। যাই বলো আমার কিন্তু এখনো এনার্জি আছে। এনার্জি আছে এখনো আপনার? কেন নেই? তাহলে রাতে বলো কেন সরে যেতে? চুপ করুন তো। বয়সের দিকটাও খেয়াল করুন। ছেলে মেয়ে শুনলে কি ভাববে বলুন? চলো না, একটা বাচ্চা নেই। আয়ুষের একটা ভাই বোন হবে। আয়ুষ সবেই হেলতে দুলতে বাবা মায়ের রুমে আসতেছিল। দরজায় এসে বাবার লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। তার ভাই বোন হবে উৎফুল্ল হয়ে বিড়বিড় করে বলল, মাদার ইউ আর প্রেগন্যান্ট। ও মাই গড, আমার লিটল ভাই বোন হবে। আমি আদর করব তাকে ভীষণ। আপু তো আমাকে আদর করে না, আমি ওদের আদর করব। বাবা মিষ্টি ইটিং করাবে না? আমি স্কুলের সবাইকে দাওয়াত দিব। আমার ভাই বোন হবে, হুররে। আপুকে জানিয়ে আসি আমি। ব্রো আরশি মামুনি সবাইকে হ্যাপি খবর দিতে হবে। আয়ুষ আরুর রুমে এসে বিছানা থেকে ফোন নিল। আরু হঠাৎ আয়ুষকে এত খুশি দেখে জিজ্ঞেস করল, এত খুশি কেন তুই? বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য। সেটাই জানতে চাচ্ছি। আওয়ার মাদার প্রেগন্যান্ট, টু বেবি কামিং সুন। আয়ুষ আরাধ্যকে ফোন করল। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতেই আয়ুষ বলল, হেই ব্রো, কি বলার জন্য ফোন দিছিস বল। আমি ভীষণ টায়ার্ড, প্লিজ এখন বলিস না, ফোনটা আরশিকে গিয়ে দিয়ে আসতে। আরে না, আরশিকে দিতে হবে না। আই শাম সুখবর টক ইউ। বলল, তুমি জানো মাই মাদার ইজ প্রেগন্যান্ট। ভাবতে পারছো আমাদের কংগ্রাচুলেশনস জানাবে না? কতগুলো সুখবর একসাথে। আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও বেবি হবে। আরু দৌড়ে দাঁড়ালো আয়ুষের সামনে। বিস্ময় হয়ে বলল, তোর মাথা ঠিক আছে? কি সব আজেবাজে কথা বলছিস? কোনটা তোর আজেবাজে কথা মনে হলো? সত্যি মা প্রেগন্যান্ট। বাবা তাই বলল। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আয়। আরু দোটানায় পড়ে গেল। এখন গিয়ে মুখের উপর জিজ্ঞেসই বা কি করে করবে? তার নিজেরই তো লজ্জা করছে। বাবা মা এটা কি করে করতে পারল? তাই বলে এই বয়সে বাচ্চা। আরাধ্য শুকনো মুখে বিষম খেল আয়ুষের কথা শুনে। তোর মা সত্যি প্রেগন্যান্ট? হ্যাঁ। তোর বোনকে ফোনটা দে। আয়ুষ ফোনটা আরুর দিকে বাড়িয়ে দিল। আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আরাধ্য বলল, কিরে কি শুনতেছি এগুলো? যা শুনলেন আমিও তাই শুনলাম। কদিন পর তোর আর আমার বিয়ে। বাবা মা হব তুই আর আমি। আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হতে চলছে। এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল? শালা শালি গুলো কি হবার আর টাইম পেল না? তো এতে আমার কি করার থাকতে পারে? যা তোর মায়ের সেবা যত্ন কর। মুডটাই নষ্ট করে দিল তোর ভাই। আরাধ্য ফোন কেটে দিল। কেমন অস্বস্তিকর সংবাদ। রুম থেকে বের হলো। মায়ের রুমে গিয়ে দেখল তার মা আরশিকে পড়াচ্ছে। আরাধ্য পাশে বসল। সন্ধ্যা পাশে তাকিয়ে বলল, কিছু বলবি? আরাধ্য ছোট্ট করে জবাব দিল, বল। চাচি প্রেগন্যান্ট জানো? সন্ধ্যা চমকালো আরাধ্যর কথা শুনে। কণা প্রেগন্যান্ট? কেন জানো না? কই না তো। আয়ুষ জানালো। যাই হোক, চাচা চাচি বোধ হয় বাচ্চা ভালোবাসে অনেক। সেজন্য নাতি নাতকুরের অপেক্ষা করতে পারল না।
তা বাবা আসবে কখন? ফিরতে দেরি হবে। তুই খেয়ে শুয়ে পড়। টেবিলে খাবার রাখা আছে। আরাধ্য খাবার টেবিলে আসলো। কিন্তু খাবার আর খেতে ইচ্ছে করল না। চিন্তায় অস্থিরে শরীর কাঁপছে। না খেয়েই রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনে আয়ুষদের বাসায় আসলো। এখন পেটে এসেই গেছে বাচ্চাটা। বিষয়টায় মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যায় না। আয়ুষদের বাসায় এসে দেখল তার চাচা চাচি খাবার খাচ্ছে। আয়ুষ পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে। কণা আরাধ্যকে দেখে খুশি হলো। ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বলল। আরাধ্য না করল। বলল খেয়ে এসেছে। হাতে থাকা ফুলের তোড়াটা কণার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস চাচি। কণা ভ্রু কুঁচকাল। কিসের জন্য আরাধ্য? সুখবর জানানোর জন্য। কিসের সুখবর? কেন আপনি আর চাচা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছেন সেজন্য। রাতের মুখ ফসকে জুস বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল। রাত না দেখেই গ্লাসটা মুখে নিয়ে বুঝল দুধ। দাঁত চিবিয়ে বলল, পানি দে বলদ। আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল, আমার হাতের নালাগে নেই তো। আরাধ্য নিজেই এগিয়ে দিল পানির গ্লাস। রাত পানিটা খেয়ে বলল, তোকে এই ফালতু কথা কে বলল? কোনটা ফালতু কথা চাচা? আমি আর কণা তৃতীয়বারের মতো বাবা মা হতে যাচ্ছি। গতকাল রাতে তো আয়ুষ ফোন দিয়ে জানালো। কি রে আরু, তুইও তো ছিলি তাই না বল? আরু সবেই নিচে এসেছে। আর আরাধ্যর থেকে এমন কথা শুনে ভরকে গেল। বাবা মায়ের দিকে তাকাতে অবধি পারছে না লজ্জায়। রাত আয়ুষের কান টেনে ধরল। এই হতচ্ছাড়া কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি? আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে বলল, উফ লাগছে। তুমিই তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে। কখন বলেছি আমি এটা? ভুলে গেলে? জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললে। রাতের মনে পড়ল, সে তো এমনি মজা করে কোনাকে বলছিল। আর এই হতচ্ছাড়া সেটাকে অন্য মিনিং বের করে সবাইকে বলে বেড়াচ্ছে। কাকে কাকে আর বলছি সেটা? আরাধ্য ব্রোকেই শুধু। রাত হাফ ছাড়ল। যাক বাঁচা গেল। আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে। আর এটা তো সুখবর বলুন। আমাদের পরিবারে নতুন সদস্য আসবে। হোক না আপনাদের ছেলেমেয়ে বড়, তাতে কি? আপনি এখনো বেশ হ্যান্ডাসাম। আরাধ্যর কথায় বিপি বেড়ে গেল রাতের। সন্ধ্যা জেনেছে মানে আশারও জেনে গেছে। ছি ছি, মান সম্মান আর থাকলো না। তোমার কোথাও ভুল হচ্ছে আরাধ্য। আসলে আমি জানি চাচা হয়তো ভুলে হয়ে গেছে। ব্যাপার না। তা চাচি ডক্টর দেখিয়েছেন? কণা কি বলবে বুঝতে পারল না। সে তো প্রেগন্যান্ট না। আয়ুষটাকে ইচ্ছে করছে চাবিয়ে খেতে। আচ্ছা চাচা আসি, মেডিকেলে যেতে হবে। আয়ুষ চল, যাবি তো স্কুলে? হ্যাঁ। তোমার বোন গেছে স্কুলে? হ্যাঁ। ঠিক আছে বাবা মা, আই গো টু স্কুল। আর সিস্টার আরু প্লিজ টেক কেয়ার মাই মাদার, আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি। কিসের মিষ্টি? জিজ্ঞেস করল আরু। আই ব্রাদার হতে যাচ্ছি। সেই হ্যাপিতে। বাবা প্লিজ ইউ সমবাইং মিষ্টি। মিষ্টি তোর পিঠের উপর দিব হারাম জাদা। আয়ুষ মুখ ভেঙাল। আরাধ্যর হাত ধরে বলল, চলো তো ব্রো। বাবা নট লাভ মি। আরাধ্যকে নিয়ে চলে গেল আয়ুষ। রাত বলতে গিয়েছিল কণা প্রেগন্যান্ট না। অথচ আয়ুষ টেনে নিয়ে গেল। রিকশায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য। আরাধ্য হাতের কড়ি গুনছে। সেটা দেখে আরাধ্য বলল, তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি? না। তাহলে? তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছি। আরাধ্য আয়ুষের মাথার চুল টেনে বলল, শালা তোর বয়স কত যে তুই বাচ্চা অবধি চলে গেছিস? আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না। তাহলে কিন্তু আমি এখনই রিকশা থেকে লাফ দিব। দে লাফ। জীবন থেকে 80% জঞ্জাল কমে যাবে। আমার মৃত্যুতে তুমি খুশি ব্রো? একটুও ভালোবাসো না আমাকে? স্বার্থপর তুমি। তোরে ভালোবেসে আমার কি লাভ বল? তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায়। চাচারে বলে তোরে হোস্টেলে পাঠাবো। এক তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস। মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে। আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের জ্বালায়। দেখবো তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি। আর লোকে বলবে এটা তোমার বাচ্চা। তখন আমার বিরস মুখে বলতে হবে, না এটা আমার শালি শালা। পরের দিন বিকেলে সন্ধ্যা আসলো রাতদের বাড়িতে। কণাকে শুভেচ্ছা জানাতেই কণা সন্ধ্যার হাত টেনে জানালো এটা একটা ভুল বোঝাবুঝি। তার বেয়াদব ছেলেটা না বুঝেই ভেবে বসেছে কণা প্রেগন্যান্ট। রাত মজা করে বলেছিল বাচ্চার কথা। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আয়ুষ এত পাকনা বাপরে। আয়ুষটা কোথায়? আছে হয়তো আরুর রুমে। সন্ধ্যা গলা ছেড়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ সন্ধ্যার গলার স্বর শুনেই দৌড়ে ছুটে আসলো। এসে দেখল সন্ধ্যা একা এসেছে। আয়ুষ দাঁড়িয়ে রইল। সন্ধ্যা পাশে এসে বসতে বলল। আয়ুষ বসল। সন্ধ্যা ব্যাগ থেকে চকলেট বের করে আয়ুষের হাতে দিতেই আয়ুষ বলল, একা এসেছো? হ্যাঁ। কেন?
তোমার মেয়ে আসেনি? না, নিয়ে আসতে। আনবো না আর তোমাদের বাসায়। কেন? কারণ তুমি দিনকে দিন দুষ্ট হয়ে যাচ্ছ। পড়াশোনা করবে কবে থেকে বলো? আমাকে বরং তোমাদের বাড়ির মালি হিসেবে রেখে দাও। তবুও এসব পড়াশোনা নিয়ে কথা বলো না। আমি পড়াশোনা করতে চাই না মামুনি। আচ্ছা যাও। আয়ুষ চলে গেল। সন্ধ্যা কণার দিকে তাকিয়ে বলল, ছেলেটার জন্য কিছু ভেবেছিস? কি আর ভাববো? পড়াশোনা করতে হবে না? ওর বাপকে বললাম হোস্টেলে পাঠানোর কথা, কিন্তু না করে দিল। রাতে বাড়ি ফিরে ছেলেকে না দেখে থাকতে পারবে না। হোস্টেলে কেন দিবি? তুই নিজে একটু প্রপার গার্ড কর। এই ধর ওর হাতে ফোনটা কম দিয়ে নিজে সাথে বসে থেকে পড়াবি। একদিন মানা করবে। একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। ট্রাই না করে আছি নাকি? তারে পড়াতে গেলেই তার ঘুম পায়। বিছানায় শুয়ে পা উপরে দিয়ে পড়ে সাপের মতো গড়াগড়ি করে। পড়ার সময় বলে এটা এনে দাও ওটা বানিয়ে দাও খাবো। কয়েকদিন আমার বাসায় নিয়ে রেখে দেখি আরশির সাথে পড়ে কিনা। নিয়ে গিয়ে দেখ মানুষ হয় কিনা। সন্ধ্যা সেদিন চলে আসলো। রাতের দিকে আরাধ্য আরুকে ফোন করল। সন্ধ্যা ভেবেছে আরাধ্য যেহেতু আরুদের বাসায় গিয়েছিল তার মানে জানে প্রেগন্যান্সির কথাটা ভুল। তাই আর বাসায় ফিরে কিছু বলেনি। আরু মায়ের সামনে বসেছিল। আয়ুষ যে মিথ্যা বলেছে সেটা জানতে পেরেই চটে আছে। এর মতো আবাল মাথায় গোবর ভর্তি কোনো ছেলে কি আর পৃথিবীতে আছে? মা তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করেতেছে অনেক। ওরে বাসায় না রেখে দূরে কোথাও পাঠাও। অন্তত এসব অযাচিত ঘটনা থেকে রেহাই পাবো। কণা পাল্টা জবাবা দিল, তোরে তো কয়দিন পর শ্বশুর বাড়ি পাঠায় দিব। এখন আমার ছেলে একাই থাকবে বাড়ি। তোর তো সমস্যা হবার কথা না। যা পড়তে বয় গিয়ে। আমারে টিভি দেখতে দে। আরু মায়ের উপর বিরক্ত হয়ে চলে আসলো। রুমে আসতেই আরাধ্যর ফোন এলো আরুর ফোনে। আরু ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে আরাধ্য বলল, এসোই আরু শোন। তোর ভাই বোনের জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম হবে না তো? আরাধ্যর কথায় আরুর বিরক্তিকর মাত্রা আরো বেড়ে গেল। আপনি আমার ভাই বোন নিয়ে পড়ে আছেন কেন? সমস্যা কি আপনার? জানিস না কি সমস্যা? তোর ভাই বোনগুলোই তো আমার সমস্যা। এই খবরটা আমার বিয়ে হওয়ার পরের দিন দিত তাহলেও এত চিন্তা করতে হতো না আমায়। এই সব শোনানোর জন্য ফোন দিছেন আমায়? হ। আমি বলবো তুই শুনবি। না ফোন কেটে দিমু বইলা রাখলাম। কেটে দেখ। তোর বাপরে ফোন দিয়ে বিচার দিব। কি বলবেন? বলবো তুই এত রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিস। চাচি প্রেগন্যান্ট বলে। শাট আপ মা প্রেগন্যান্ট না। আরাধ্যর ভ্রু কুঁচকে আসলো। মিথ্যা বলিস কেন হু? মিথ্যা কেন বলবো আমি হু? আপনি আমার বেয়াই লাগেন। বেয়াই না তবে হবু বর লাগি। মজা করতেই পারিস। কিন্তু আয়ুষ যে বলল, ও মিথ্যা বলছে। শালা বজ্জাতের হাড্ডি। মিথ্যা বলে তো আমার খাওয়া দাওয়া ভাসিয়ে দিয়েছিল। তোর বাপকে বলে ওটাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা কর। সেটাই করাবো। আরাধ্যর মুখ চুপসে গেল। আসলেই? হ্যাঁ। ও যা শুরু করছে এভাবে চলতে থাকলে ও মানুষ না হয়ে গাধা হবে। অলরেডি তো গাধাই তৈরি করেছিস নিজের মতন। আমি গাধা? রেগে বলল আরু। হ্যাঁ কেন কোনো সন্দেহ আছে এতে? রাখেন ফোন। কেন ফোন রাখবো? ফোনের ব্যালেন্স তোর ফুরুচ্ছে নাকি আমার ফুরুচ্ছে? অবশ্যই আমার, তাহলে তুই ফোন রাখতে বলার কে? আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। কি করার সময় আছে তোর? পড়বো আমি। বাহ, বিয়ের কথা শোনার পর থেকে দেখছি একটু বেশিই পড়াশোনা করছিস। এটা আপনার ভুল ধারণা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আমাকে তো পাল্টা জিজ্ঞেস করলি না ম্যানারলেস মেয়ে। খেয়েই থাকবেন নিশ্চয়ই। তুই খাইয়ে দিয়ে গেছিলি বোধ হয়। উফ, আপনি কি এসবই বলে যাবেন? ফোন কেটে দিলাম আমি। শোন না আরু, জানিস আজকাল না আমার ভীষণ কষ্ট হয়। কেন মরে টরে যাবেন নাকি? মরলে প্লিজ বিয়ের আগেই মরে যান। তাহলে আর আপনাকে আমার বিয়েটা করতে হয় না। আরাধ্য রেগে গেল। বকা দিয়ে বলল, শালার বোন এখন ওনা হওয়া হবু বউ। তুই এখন আমার সামনে থাকলে তোরে থাপড়াইয়া দাঁত ফালাইয়া বুড়ি বানায় দিতাম। আমি মরবো কেন হু? আমার কি মরার বয়স হইছে? বিয়ে করব। বছরে বছরে বাচ্চা হওয়াবো তোরে দিয়ে। ফুটবল ক্রিকেট টিম বানাবো। ওদের বিয়ে দিব। তারপর আমার নাতি নাতনির সাথে হাডুডু খেলবো। আর তুই এসব পূরণ হবার আগেই আমার মরার কথা বলছিস। আশ্চর্য, আপনিই তো বললেন আপনার কষ্ট হয়। সেজন্য বললাম হয়তো মরে টরো যাওয়ার সময় হয়েছে। চপ শয়তান ছ্যামরি। আমি মরে গেলে কি আরেক বেডারে বিয়ে করবি তুই? হ। ভূত হইয়া তর ঘাড় মটকামু। এখন আসল কথা শোন। আমার বাসা থেকে কোল বালিশটা নিয়া যাত। আপনার কোল বালিশ এনে আমি কি করব? তুই ছাড়া বিছানায় কোল বালিশ রেখে আমি কি করব? কেরোসিন তেল এনে পু ওড়িয়ে ফেলুন। এটাও তো বলতে পারিস কেরোসিন তেল এনে তোরে পু অড়ায় ফেলতে। তাহলে তো আত্মিক শান্তি পাইতাম। আরু কেটে দিল ফোন।
আরাধ্য ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমার মুখের উপর ফোন কেটে দিস তুই। এর শাস্তি তো তোকে দিব বিয়ের পর। পরের দিন সকালে আয়ুষকে স্কুলে পৌঁছে দিল রাত। আয়ুষ তার ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল লা তার জন্য জায়গা রেখেছে পাশাপাশি বেঞ্চে। লা আয়ুষকে দেখে দৌড়ে আসলো। মেয়েটা আজ অতিরিক্ত সেজেছে। আয়ুষ, তোমার জন্য আমি জায়গা রেখেছি। আয়ুষ বিরক্ত মুখে বলল, আই সি ইট। চলো বসবে। আয়ুষ গিয়ে বসল। লা ফের বলল, আজ আমাকে কেমন লাগছে আয়ুষ? আয়ুষ তাকালো লায়ার দিকে। একটু ভেবে বলল, এসোই, তুমি এত সাজো কেন? আর স্কুল ড্রেসের সাথে কি লাল টকটকা লিপস্টিক দেয় ঠোঁটে? লা ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করে নিজেকে দেখে বলল, কেন আমাকে সুন্দর লাগছে না? এটাকে সুন্দর বলে? তুমি আমার জুনিয়র আরশিকে কখনো লিপস্টিক দিয়ে তোমার মতো সেজে স্কুলে আসতে দেখেছ? তোমার বোন আরশি? হোয়াট বোন? শি ইজ নট মাই সিস্টার। শি ইজ মাই ফিউচার পার্টনার, আন্ডারস্ট্যান্ড? লারা বুঝল না আয়ুষের কথা। সেজন্য কিছুটা ভাবুক হয়ে ভাবতে থাকলো এর বাংলাটা। কণা আয়ুষের ব্যাগপত্র গোছাচ্ছে। আরু সেটা দেখে বলল, কোথাও পাঠাচ্ছ আয়ুষকে? হু। কোথায়? সন্ধ্যাদের বাসায়। দেখি ওখানে একটু পড়াশোনা করে কি না। তোমার মনে হয় ও বাড়িতে পড়াশোনা করবে? জীবনেও না। উল্টো আরুষির পড়ার 12টা বাজাবে। সন্ধ্যা সামলে নিবে। বিকেলের দিকে আয়ুষকে সন্ধ্যাদের বাসায় দিয়ে আসে কণা। আরাধ্য বাসায় এসেই আয়ুষকে নিজের বাসায় দেখে ভাবে হয়তো আরু এসেছে। সেজন্য জিজ্ঞেস করল, তোর বোন এসেছে? আয়ুষ স্যুপ খেতে খেতে বলল, না। তাহলে কার সাথে এসেছিস? মা দিয়ে গেছে। যাবি কার সাথে বাসায়? বাসায় তো যাব না। বাসায় যাবি না মানে? মা লাগেজ সহ দিয়ে গেছে। আর বলেছে ঠিক মতো পড়াশোনা করতে আরুষির সাথে। এটা স্কুল নাকি যে এখানে তুই পড়াশোনা করবি? আর তোর না হোস্টেলে যাওয়ার কথা? আমিই বলেছি আয়ুষকে দিয়ে যেতে। আরুষির সাথে পড়লে হয়তো পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে সেজন্য। আরাধ্য মায়ের কণ্ঠ শুনে ভদ্র হয়ে গেল। বসা থেকে উঠে বলল, হ্যাঁ ঠিকই করেছ। এবার বেশ মনোযোগী হয়ে উঠবে আয়ুষ। তাই না আয়ুষ? আয়ুষ সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। আরাধ্য বিড়বিড় করে আয়ুষকে কয়েকটা বকা দিতে দিতে রুমে আসে। সন্ধ্যা রুম থেকে আরশিকে ডেকে এনে পড়তে বসায়। সেটা দেখে আয়ুষ নিজের বইগুলো এনে আরশির পাশে বসতে গিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখল সিদ্দিক ব্যাগ কাঁধে নিয়ে আসতেছে। আয়ুষ আর বই নিয়ে বসল না। বিস্ময় হয়ে বলল, এই সিদ্দিক, হোয়ার আর ইউ কাম মাই ইন লো হাউস? তোমার বাসায় পড়ার টেবিল নেই পড়ার জন্য? সিদ্দিক এগিয়ে এসে বলল, আমি তো আরশির সাথেই পড়ি রোজ ভাইয়া। আয়ুষ তর্জনী তুলে বলল, এর জন্য তুমি এত বিলি পয়েন্ট? বিলি পয়েন্ট মানে কি ভাইয়া? সন্ধ্যা স্মিত হেসে বলল, ব্রিলিয়ান্টকে বলছে বিলি পয়েন্ট। তা সিদ্দিক, তুমি এসে বসো আরশির পাশে। সিদ্দিক গিয়ে বসার আগেই আয়ুষ গিয়ে বসল আরশির পাশে। তারপর বই খাতা বের করতে করতে বলল, আরশির বিসাইডে শুধু আই বসবো, নট এনিওয়ান। সন্ধ্যা সিদ্দিককে নিজের পাশে বসালো। আয়ুষ পড়ার ফাঁকে ফাঁকে সিদ্দিককে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছিল। সিদ্দিকের কি বাবার টাকা কমে গেছে নাকি? সেজন্য ফ্রিতে আরশির বাসায় এসে পড়ে। টিউটর রাখতে পারে না ওর বাবা ওর জন্য। ও কেন এই বাড়িতে এসে পড়বে? অর্ধেক পরেই আয়ুষ সোফায় শুয়ে পড়ল। সন্ধ্যা সেটা দেখে বলল, কি হয়েছে? মাই পিঠ ব্যথা করছে। অনেকক্ষণ হলো স্টাডি করছি। সন্ধ্যা ঘড়ির দিকে তাকালো। কেবল 20 মিনিট হয়েছে। কোথায় অনেকক্ষণ হলো? কেবল 20 মিনিট হয়েছে। হোয়াট আর ইউ সেইং মামুনি? ইউর ক্লক মাস্ট বি ব্রোকেন। ইটস বিন ওভার 1 আওয়ার আই স্টাডিং। সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলল। আমার ঘড়ি ঠিক আছে। তুই পড় বাবা। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, আমার ইংরেজি এখন গুড হয়? হ্যাঁ গুড হচ্ছে। এখন পড়। তার মানে আমি বিলি পয়েন্ট হচ্ছি? হু। এখন পড়া শুরু কর। আমার স্লিপ পাচ্ছে। ঘুমাই? না। আয়ুষ চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে রইল। আর পড়ল না। 1.5 ঘন্টা শেষে যখন সন্ধ্যা পড়তে গেল তখন আর পড়া বলতে পারে না আয়ুষ। সিদ্দিক সেটা দেখে হাসে। আয়ুষের শরীর জ্বলে উঠে সিদ্দিকের হাসি দেখে। রেগে বলল, এসই সিদ্দিক, হোয়ার আর ইউ হাসিং না কিডিং হবে? হোয়ার আর ইউ কিডিং হু? সন্ধ্যা সিদ্দিককে হাসতে বারণ করে আয়ুষকে বলল, কি পড়লি এতক্ষণ ধরে তাহলে? কিছুই তো পারিস না। কাল থেকে পারবো। এখন খেতে দাও। পড়ার আগেই তো স্যুপ খেলি। খোটা দিচ্ছ? আচ্ছা টেবিলে গিয়ে বসো দিচ্ছি। রাতে আসার ফিরল বাসায়। আয়ুষকে বসার ঘরে দেখে এগিয়ে এসে পাশে বসে বলল, আরে আয়ুষ বাবু যে। আমি বাবু না তো চাচ্চু। আরাধ্য খাচ্ছিল টেবিলে। খাওয়া রেখে বলল, না তুমি তো দামরা সাহেব। হোয়াট ইজ দামরা সাহেব? কুছ নেহি, ঘুমাতে যা। মশারিটা নিজ দায়িত্বে টানিও। আমার রুম তোদের বাড়ির মতো জঙ্গলে না। মশা নেই আমার রুমে। মশারি টানাতে হয় না। আয়ুষ চলে গেল।
আরাধ্য খাওয়া শেষ করে রুমে এসে দেখে আয়ুষ অর্ধেকের বেশি বিছানা জুড়ে শুয়ে আছে। আরাধ্য আয়ুষকে সাইডে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ পেটের উপর আচমকা ভারী কিছু পড়তেই আরাধ্যর ঘুম ভেঙে যায়, পেটের উপর হাত দিয়ে দেখে পা। বুঝল এই আয়ুষটা তাকে ঘুমাতে দিবে না। আদবটার শোয়া ভালো না। সেজন্য মাথার পাশে থাকা কোলবালিশটা মাঝখানে দিল। ভাগ্যিস কোলবালিশটা ছিল। আর এই কোলবালিশটাকে নিয়েই আরুর সাথে ঝগড়া করল। পরের দিন বিকেলে আরুকে নিয়ে শপিং মলে আসলো কণা সন্ধ্যা। সাথে আছে আরশি আয়ুষ। আয়ুষের মন ভারী। সেদিন ভেবেছিল তার আর আরশির বিয়ে, কিন্তু আজ জানল বিয়ে তো তার বোনের। কণা সন্ধ্যা পছন্দ করে আরুকে বিয়ের সব কিনে দিল। শেষের দিকে আয়ুষের জন্য কিছু কেনার জন্য আয়ুষকে কণা জিজ্ঞেস করল কি কিনবি। আয়ুষ জবাবে বলল শেরওয়ানি। কণা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করল না, নিজেই পছন্দ করে আয়ুষের জন্য শার্ট প্যান্ট পাঞ্জাবি কিনল। আরাধ্যর পোশাক আরাধ্যর বাবা আর চাচারা এসে কিনবে। ছাদের দোলনায় আনমনে ভাইয়ের পাশে বসে আছে আরু। আকাশটা দেখে তার মায়া হচ্ছে, তার চেয়ে মায়া হচ্ছে তার নিজেকে নিয়ে। ফেসবুকে ঢুকেই জানতে পেরেছে মেয়েদের জাতীয় ক্রাশ সার্জিস আলমের বিয়ে হয়ে গেছে। আহারে, লোকটাকে কতই না পছন্দ করত আরু, কিন্তু এভাবে ধোকা দিয়ে না জানিয়ে বিয়ে করে ফেলল। আচ্ছা, আরুকে যে সার্জিস আলম তাকে জানিয়ে বিয়ে করতে বসবে। হু ইজ আরু? আয়ুষ আর চোখে তাকালো। এমন চুপসে থাকা মুখের দিকে তাকিয়ে বলল এনি প্রবলেম সিস্টার? আরু বাচ্চার মতো উপর নিচ মাথা ঝাঁকালো। আয়ুষ চোখের চশমাটা ঠেলে বৃদ্ধদের মতো খুব পড়ুয়া হয়ে বইয়ের দিকে দৃষ্টি তাক করে বলল ইউ বলতে থাকো ইউর সমস্যা। আই শুনছি সার্জিস বিয়ে করে ফেলছে আয়ুষ। সো হোয়াট? আমার ক্রাশও। একটু তো লজ্জা শরম আনো। দিন দুয়েক পর ইউর শাদি। তুমি ব্রোকে নিয়ে ভাবো। প্লে গার্ল হও না, শুদ্ধ হও। আরু রেগে গেল। কত বড় সাহস এই ছেলে তাকে জ্ঞান দিচ্ছে। আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল আমায় জ্ঞান দিচ্ছিস তুই? তুই নিজে কি? আমি অতি ভদ্র লয়াল ছেলে। কচু ভাব ধরতেছ চোখে চশমা নিয়ে বই পড়ুয়া হয়ে? তোমার সমস্যা তাতে? অসহ্যকর তুই একটা। সর দূর হ চোখের সামনে থেকে। তোর সমস্যা, তুই দূরে যা। আমাকে তপস্যা করতে দে। কিসের তপস্যা? বিলি পয়েন্ট হবার। ডোন্ট ডিস্টার্ব মি। ইউ ক্যান গো নাও ইউর রুম। কচু পয়েন্ট হবি তুই। আরু এক প্রকার রেগে নিজের রুমে আসলো। আরাধ্য সবেই এসেছে আরুদের বাড়িতে বিয়ের শপিং করে। সোফায় বসে শরবত খাচ্ছে। মায়ের থেকে শুনেছে আরু বিয়েতে সাদা বেনারসি নিছে। অথচ সন্ধ্যা বলেছে আরুর বেনারসি অফ হোয়াইট। কিন্তু বেশি বোঝা ছেলে অফ হোয়াইট মানে সাদা থান ধরে বসেছে। শরবতটা কোনো রকম খেয়ে আরাধ্য আরুর রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে বলল কিরে, তুই বলে বিয়েতে সাদা শাড়ি নিছিস বিধবাদের মতো? আরু ফোনের দিকে মনমরা হয়ে তাকিয়ে থেকেই বলল হ্যাঁ। আরাধ্য ভ্রু কুচকালো। কেন সাদা শাড়ি নিছিস? সেদিন কি তোর জামাইয়ের শ্রাদ্ধ? হ্যাঁ। বিরক্ত হলো আরাধ্য। কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে? আর কি এত দেখছে আরু ফোনে এত মনোযোগ দিয়ে? আরাধ্য এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জলজল করে উঠল সার্জিস আলমের বিয়ের ছবিখানা। আরাধ্য তেজি গলায় বলল তোর মোবাইলে পর পুরুষের ছবি কি করছে? আরু ফোনটা কেড়ে নিয়ে বলল ও পর পুরুষ না, ও আমার ক্রাশ, ও বিয়ে করে ফেলছে, সেজন্য আমার কান্না পাচ্ছে। আরাধ্যর রাগ আকাশ ছুঁই ছুঁই হলো। কত বড় সাহস আরেক বেডির জামাইয়ের জন্য কান্না করতেছে। কত বড় ভণ্ডর, ভণ্ড হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। দাঁত চেপে বলল শালি, তুই আরেক বেডির জামাইয়ের জন্য কাঁদছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবনে কেঁদে দেখেছিস কখনো? এই সারাজিস শালারে সামনে পাইলে যা নয় তয় পুঁতে রাখতাম। শালা, তুই বিয়ে করবি কর, আমার হবু বউয়ের চোখের সামনে পড়লি কেন? বাজে কথা বলবেন না। ও আমার সামনে পড়েনি। আমি নিজ থেকে ওরে পছন্দ করছি। অড়াইয়া দাঁত ফেলায় দিব। আবার গলা উঁচু করে বলিস বেলেহাজ মেয়ে। দেখ গিয়ে ত্রাণের টাকা মেরে বিয়ে করছে। আরু রুখে উঠল। তর্জনী তুলে বলল খবরদার সার্জিসের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবেন না। ও এমন মানুষই না। আরাধ্য সহসা আরুর গালে চড় মারল। মজা লেগেছে এখন? আরও সার্জিস সার্জিস করবি? এখন গালে দিছি, এরপর ঠোঁটে ঠোঁট মিশায় দিমু। আরুর হা হয়ে গেল চড় খেয়ে। খুব জোরে যে দিয়েছে চড় তেমনটাও না। তবে বুঝাতে হবে তো আরাধ্য অনেক জোরে দিয়েছে। তাই ব্যথা পাওয়ার ভান করে বলল আপনি আমাকে এত জোরে মারলেন কেন? এটা প্রথম ছিল তোর জীবনে? আপনার নামে মামলা করব আমি। গিয়ে কর। আমিও বলবো তুই পরকিয়া করিস। আরু কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। আরাধ্যকে রুম থেকে বের করে দরজা আটকে দিল। আরাধ্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে আসতেই দেখল নীরা এসেছে। ইসরে, আগে তাদের বাড়ি আসতো, এখন আবার এ বাসায় এসেছে। নীরা আরাধ্যকে দেখা মাত্রই এগিয়ে আসলো। কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থেকে বলল
কেমন আছো আরাধ্য ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি বিয়ে করে ফেলতেছ? একটু ভাবতে আমার দিকটা। ভাবাভাবি দিয়ে জীবন চলে না নীরা। তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। তোমাকে তো পাবো না। সব পেতে নেই। আমি নিষিদ্ধ পুরুষ, তোমার জন্য ভেবে নাও সেটা। আরুর ভেতর কি আছে যা আমার মাঝে পেলে না? এই তো এটাই নেই আরুর মাঝে। ও কারো সাথে নিজেকে কম্পেয়ার করে না। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবো কি করে? আরুকে ভালোবাসো? না। তাহলে বিয়ে করছো কেন? সেটা বুঝবে না। একটু বুঝিয়েই না হয় বলো। উহু, এসব আমি কারো সাথে শেয়ার করি না। স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানেও তোমাকে বলার প্রশ্নই আসে না। আসছি। আরাধ্য চলে গেল। উপর থেকে আরু কথাগুলো শুনল। নীরা আরাধ্যকে ভালোবাসে, তাহলে আরাধ্য কেন তাকে বিয়ে করছে? রাতের দিকে আরাধ্য আরুকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল। 9:40 কাল তাদের গায়ে হলুদ, আর আজ এই রাতে আরু কার সাথে কথা বলছে? আরাধ্য আয়ুষকে ফোন করল। আয়ুষ পড়ছিল টেবিলে। তার পরনে লুঙ্গি, চোখে চশমা। আরাধ্যর ফোন পেয়ে ফোনের দিকে তাকালো। একবার কেটে গেল। ফের বাজতেই তা রিসিভ করল। হোয়াট ইউর সমস্যা ব্রো? আমি পড়ছি আর তুমি ফোন করে ডিস্টার্ব করছো। রাখো তোর ফোন। আগে বল তোর বোন কি করে? ফোনে হেসে হেসে কথা বলছে। কার সাথে? রনি ভাইয়ের সাথে। হোয়াট, পর পুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ। কি কথা বলছে রে? ওই তো ফুল টুল নিয়ে। ফুল দিয়ে কি করবে? সামনে ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে না? ভালোবাসা দিবস? হু। আচ্ছা আয়ুষ, তোর কাছে ভালোবাসা মানে কি রে? আরাধ্যর কথায় আয়ুষ উৎফুল্ল হলো। খুশিতে গদগদ হয়ে বলল, জানতে চাও? হ্যাঁ বল। আমার কাছে লাভ মানে আই যাকে পাত্তা দেই সে মিকে গিভ নট পাত্তা। আর আই যাকে নট পাত্তা সে মাই ফুট ধরে বসে থাকে। কে তোর পা ধরে বসে থাকে? স্কুলের ওই প্রিন্সিপালের নেকি গার্ল লা? ওয়াও, তো লা কে পাত্তা দিলেই পারিস? নো ব্রো। আই রিয়েলি অনেস্ট লাভায় বয়। আই ওয়ান গার্লে আসক্ত। আমি তোমার মতো প্লে বয় না। আরাধ্যর কপালও দুভাঁজ পড়ল। আমি প্লে বয় মানে? ইউ ডোন্ট নেভার শরম ব্রো? হাউ ক্যান ইউ টক টু নীরা আপু? ইউর বিয়ে ফিক্সড মাই সিস্টার। রিমেম্বার ইট। কথা বললাম আর প্লে বয় হয়ে গেলাম? অবশ্যই। মাই সিস্টার ডিড নট লাইক ইট। কেন, তোর বোন নিজের মুখে বলছে? ইয়েস। হি সেইড মি ইউ প্লে বয়। আমি প্লে বয় হলে তোর বোন তো প্লে গার্ল। রনি টনির সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ বলবো। আমার বোন পটি খেলে, তুমিও কি পটি খাবে? হ্যাঁ খা। আরাধ্য তড়িৎ গতিতে সামনে তাকা খাবারের দিকে ফিরে তাকালো। তোর বোনের মতো খাচ্চোর নাকি আমিছি? শেষ পর্যন্ত পটিছি। দু ভাই বোন গিয়ে খা শালা। আমার খাওয়ার 12টা বাজায় দিলি। ব্রো শুনো। কি বল? শুনছি। ইফ ইউ পটিয়ে দাও ইউর সিস্টার, তাহলে আই গোয়িং টু আপু। অ্যান্ড আই টেল হার যেন আপু লাভস ইউ, অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। আরাধ্য ভ্রু কুচকালো আয়ুষের কথায়। এতে আমার লাভ কি? এতে তোমার লাভ হবে না? এই যে আপু ডাসেন্ট লাভস ইউ। দেন আমি বলার পর শি লাভস ইউ। এতে তোমার লাভ হবে না? না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসা দিয়ে কি আমি লুডু খেলবো নাকি? ছি ছি ছু, সেই মন ইউ ব্রো। তুমি আমার বোনকে ভালোবাসো না, তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে তাই। মাই সিস্টার লাইফ ইউ নষ্ট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমরা বোনকে তুমি ভালো না বাসো, তাহলে সে যদি অন্য পুরুষের সাথে ভেগে যায় তখন? সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন আমার ভাবার বিষয় না? তুমি আমার আরশির ভাই। তোমাকে নিয়ে আমি ভাববো না? তোরে বলছি আমি ভাবতে। তুই তোরে নিয়ে ভাব না। আমার পেছনে ছাড়। তুই জাস্ট ইমাজিন কর, আরশি তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেলল। তখন কি হবে? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙুল চুষবো তোর বোন আরেক বেডার সাথে ভেগে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে। আমি পড়তেছি ব্রো। ভীষণ মনোযোগ দিয়ে। প্লিজ মনোযোগ নষ্ট করিও না। উড়িয়ে সবগুলা দাঁত ফেলায় দিব। যা, ফোন দে তোর বোন রে। আয়ুষ লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে শুধালো। সকালেই সার্জি সালোমের জন্য কেঁদে কেটে বুক ভাসাচ্ছিলে, আর এখন আরেক পুরুষের সাথে কথা বলে হাহি শুরু করছো। ধরো তোমার পেয়ার লালের ফোন। আরু ফোনটা কানে নিল। আরাধ্য অধৈর্য কণ্ঠে বলল, ভালো কি হবি না তুই লুচি? কি করছি আমি? সকালে অরের কথা মনে নেই বেহা? তুই আবার রনি টনির সাথে কথা বলিস কেন? তার আগে আপনি বলুন নীরা আপনাকে ভালোবাসে? শুনছিস তখন সব কথা তাহলে? হু। তাকেই বিয়ে করুন না। শুধু শুধু আমাকে বিয়ে করে কি লাভ? না আমি আপনাকে পছন্দ করি আর না আপনি আমাকে। তো এতে লাভ কি? আমার জীবনের লাভ লস কি তোকে ভাবতে বলেছি আমি? আমার জীবনটাও তো জড়িয়ে আছে।
আমার নীরা অপছন্দ। আমিও তো আপনার পছন্দ না। হু তো, বিয়ে করে কি করবেন তাহলে? আরাধ্যর শরীরে জ্বালা ধরে গেল, দাঁত চেপে বলল। শরীরের জ্বালা মেটাবো, সেজন্য তোকেই লাগবে। আরাধ্য কেটে দিল ফোন। পরের দিন আরুর গায়ে হলুদ হলো। সন্ধ্যা আসার নীরা নিখিলের বউ এসে আরুর গায়ে হলুদ ছুয়ালো। নীরা দু চোখ জলে ডুবে যাচ্ছে। ইস, ভালোবাসার মানুষটার অন্যের হয়ে যাওয়া দেখা বোধ হয় পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দম বন্ধকর অবস্থা। আহারে, জীবনে যাকে চাওয়া হয় তাকেই যদি এই জন্মে নিজের করে পাওয়া হতো তাহলে বোধ হয় পৃথিবীতে এত হৃদয় ভাঙত না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগেও এভাবেই আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয় ভাঙার কষ্ট এত বেশিই ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছে। কতগুলো বছর পর আবারও সেই হৃদয় ভাঙার ঘটনা পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিনই তো কারো না কারো হৃদয় ভাঙে। সেই ভাঙাগুলোর ভেতরে ঘুরে ফিরে না হয় এই পরিবারই আবার চলে আসলো। বাবার মতো মেয়েও না হয় সেই একই ব্যথায় ব্যাধিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজেদের দিকেই ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায় আরু। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে। অথচ এই সুন্দর তার মনে লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠছে জীবনটা। কণা আসলো মেয়ের রুমে। আরেকবার চোখ ভরে দেখল মেয়েটাকে। কপালে চুম্বন একে বিড়বিড় করে মাশা আল্লাহ বলে নিচে নিয়ে গেল। কাজী সাহেব এসেছেন। আরুর সামনে বসে আরুকে কবুল বলার কথা বললেন। আরুর সামনেই সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা নীরার বুক ফেটে আসলো। অথচ মুখে তার মিথ্যে হাসির রেখা। না পারছে মন খুলে কাঁদতে, আর না পারছে এখান থেকে সরে যেতে। আরু এখনো কবুল বলছে না দেখে আরাধ্যর রাগ হচ্ছে। এত সময় কেন নিচ্ছে মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। সন্ধ্যা এলো ছেলের কাছে। কোনো সমস্যা? একটু আরুর পাশে গিয়ে বসো। ভয় পাচ্ছে হয়তো। সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসল। আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল। আরু কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল। এবার আরাধ্যর পালা। আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটপট কবুল বলে দেয়। নীরার চোখ বেয়ে গড়ালো নোনা জল। আহারে জীবন। প্রথম ভালোবাসাটা তার অপূর্ণতাতেই থেকে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালোবাসা জন্মায়? চারিদিকে খুশির আমেজ, অথচ নীরা থমকে আছে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? লোকটাকে দেখলেই এখন বুক চিরে না পাওয়ার দীর্ঘ শ্বাস বেরিয়ে আসবে, বক্ষপট অমানবিক যন্ত্রণায় জড়িত হবে। কত রাত বোধ হয় ঘুমিয়ে আসবে না, পড়াশোনার প্রতি অনীহা জন্মাবে। খেতে বসলে চোখ তার নোনাজলে ভিজে আসবে। জীবন তুমি সুন্দর হয়ে আসলে না নীরার জীবনে। এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে। আরাধ্য আর আরুকে একসাথে বসানো হলো। আরাধ্য তাকালো আরুর দিকে। মেয়েটা এখন তার বউ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু লোকসমাগম দেখে পিছিয়ে গেল। আরুর কানে ফিসফিস করে বলল, এত দেরি করলি কেন কবুল বলতে? হু। আরু কোনো উত্তর দিল না। দূরে চেয়ারে বসে আছে রাত আর আশার। দৃষ্টি তাদের এই দুটো ছেলে মেয়ের দিকেই। দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে বড় হলো, এখন বিয়েটাও হয়ে গেল। রাত আষাঢ়ের হাতের উপর হাত রাখল। আষাঢ় তাকালো। কিছু বলবি? হু, বল। জানো তো, প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরুকে প্রথম কোলে নেওয়ার সময়। মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করেছি। কষ্ট পেতে দিও না কোনো দিন মেয়েটাকে। আষাঢ় মুচকি হাসল। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমি আছি, সন্ধ্যা আছে, কোনো অযত্ন আরুর হবে না। জানি, তবুও বাবা তো ভয় হয়। ভয়কে জয় করতে শেখ। সব ভালো হবে। বিদায় বেলায় আরু কেঁদে দিল মাকে জড়িয়ে। আরাধ্য চেয়ে দেখল সেটা। আয়ুষ কি বুঝলো জানা নেই, সেও বোনকে জড়িয়ে কাঁদল। তোকে মিস করব আপু। তোর রুম এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব। দেখে আসবো তোকে, চিন্তা করিস না। না চাইতেও হেসে ফেলল আরু আয়ুষের কথা শুনে। ঠিক মতো পড়াশোনা করবি। হু। 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি না। এখন 10 মিনিটে সব শিখে ফেলব। সন্ধ্যা আরুকে গাড়িতে বসিয়ে দিল। পাশে আরাধ্যও বসল। আরশি ছিল ঠিক আয়ুষের পাশেই দাঁড়িয়ে। সন্ধ্যার পেছনে আরশি যেতে নিলে আয়ুষ বলে উঠে, এই আরশি শোনো। আরশি দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না। তুমি হাসতে হাসতে আমার বাড়ি আসবে ওকে? আরশি কিছু বলল না। চলে আসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। পেছনের গাড়িতে আরাধ্য, আরু আর ড্রাইভার। নাক টানার আওয়াজ আসছে একটু পরপর। আরাধ্য পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, নেই, টিস্যু দিয়ে নাক মোছো। এত কাঁদছিস কেন? তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা? আরু থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক চোখ মুছে বলল, আয়না ঘরের থেকে কম কিছুও না। কি তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকেও নিকৃষ্ট বললি? হ্যাঁ বললাম। কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে। তো
আজ কিন্তু তোর বাসর। আরু রেগে তাকালো তরিতে। কি মিন করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছাই। তোকে আমার রুমে নেওয়া হোক। তারপর না হয় আমি মিন করব। আরু কালেমা পড়া শুরু করল। বাড়ি এসে গাড়ি থামতেই আরাধ্য নেমে পড়ে। আরুকে নামতে না দেখে কোমরে দুহাত গুজে বলল, ম্যাডাম আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গৃহে আপনার পায়ে ধুলো দিবেন? আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, না নামলে হয় না? গাড়ির ভেতরই সব করতে চাচ্ছিস তাহলে? একটু কষ্ট হবে তবে ম্যাটার না। তুই কমফোর্ট হলে আমি করতে পারবো। আরুর মুখের রং পরিবর্তন হলো। ছি, বিয়েটা হবার পর থেকেই এই ছেলে কি সব কথাবার্তা বলছে। আরু গাড়ি থেকে নামল। বাড়ির দরজায় আসতেই সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করল। তারপর আরাধ্যর রুমে নিয়ে বসিয়ে আসলো। আরু চারপাশে চোখ বুলালো রুমের। বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মৌ মৌ করছে রুমটা। কিসের কচুর বাসর রাত হবে হুম? সে আরাধ্যকে তার কাছে ঘেঁষতেই দিবে না। সেজন্য আরু লাগেজ থেকে সেলোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়ি দেয়। এদিকে আরাধ্য সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরুকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে বিছানায় পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল, কিরে ঘুমায় পড়ছস? আরু উত্তর দিল না। সেজন্য আরাধ্য চাদর টেনে দেখল আরু সেলোয়ার কামিজ পরেছে শাড়ি পাল্টে। মাথা হ্যাং হয়ে গেল। কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে। আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে। তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে। আহারে বেয়াদব মেয়েটা সব ভেস্তে দিল। রাগে আরাধ্য আরু হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো। আরাধ্য মাথার পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ওই কালিতারা তুই তর বিয়ের সাজ পাল্টে ফেলছিস কেন? আরুর মুখে রাগের আভাস মিলল। বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করছেন। তাহলে কালিতারা বলেন কেন ধলাতারা? যা বিয়েতে যেমন ছিলি তেমন ভাবে সেজে আয়। পারবো না। আমার অস্বস্তি হচ্ছিল সেজন্য পাল্টে ফেলছি। একটু অপেক্ষা করতি আমার জন্য। পারি নাই। আচ্ছা সে না পারলি। কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতে আরাধ্য আরুর দিকে এগিয়ে আসলো। আরু ভয়ে ঢোক গিলল। আমতা আমতা করে বলল, ক কি? আরে তখন তো বললাম গাড়িতে। ব আকার বাস তারপর রমিলে বাসর। ন না আমি বাসর করব না। কিন্তু আমি তো করব বাসর। আরাধ্য এগিয়ে এগলো আরুর কাছে। আরু দু হাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ এমনটা করবেন না। আমার ইজ্জত নষ্ট করবেন না। আরাধ্যর চোখ ছোট হয়ে আসলো। দাঁত চেপে বলল, আমাকে কি তুই ইনিয়ে বিনিয়ে অর্শকের খেতাব দিতে চাইছিস আরু? আরু মাথা ঝাঁকিয়ে হু বলল। পরক্ষণেই দুদিকে মাথা নেড়ে বলল, না না। আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছি? শরীর পাওয়ার লোভে বিয়ে করছেন তাহলে? যদি ভাবি সেটা তাহলে এটাই। তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো? শুভ কাজে না না করতে নেই সোনা। সোনা ছিছি কি বলে ডাকছে তাকে আরাধ্য ভাই? এই আপনি এসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে। তা না হলে কিন্তু আমি চিৎকার করব। এতে তোর লাভ কি? তুই লোকজনকে জানাতে চাস তোর জামাই তোকে আদর করছে আর তুই সেটাকে উপভোগ করে লোকদের জানাচ্ছিস। ভালো হবে? এত ভালো মন্দ আমি বুঝি না। আপনি আমার কাছে আসবেন না বলে রাখলাম। কাছে তো অলরেডি এসে গেছি যান। এবার আমাদের একে অপরের সাথে ইয়ে করার পালা। কথাটা বলেই আরাধ্য আরুরকে দু হাত দিয়ে জড়িয়ে ধরতে নিলে আরু পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে বলে, না আমি এটিয়ে করব না আপনার সাথে প্লিজ ছেড়ে দিন। আরাধ্যর পেট ফেটে হাসি আসলো। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল এই হাসি, এবার আর পারল না। ঘর কাঁপিয়ে হেসে উঠল। আরুর চাদর ফাঁক করে আরাধ্যকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদব? তোর জন্য একটা গিফট এসেছে দেখবি? না না। আরে দেখ। ওঠ। না। আচ্ছা শুয়েই দেখ। আমি খুলি। আরাধ্য খাটের নিচ থেকে একটা বক্স বের করল। বেশ বর্ষর সেই বক্স। আরুর কৌতূহল জাগল। আরাধ্য বিছানায় উঠিয়ে খুলতে লাগল। আরু কৌতূহল লাগা চোখে তাকিয়ে দেখল। হুট করে আরাধ্য বক্সের ভেতর থেকে একটা নাইটি বের করল। আরুর চোখ বড় বড় হয়ে গেল। চাদর টেনে বলল, আপনি কি ভালো হবেন না অসভ্য কোথাকার? এটা গিফট ছি ছি ছি। আরু নাইটিটা বিছানায় রেখে বলল, ছি 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 করছিস কেন হু? ওসব কি এনেছেন হু? আমার বউয়ের জন্য গিফট। পছন্দ হয়নি? একদমই পছন্দ না। কোনো ব্যাপার না। হাতটা দে তো। না দিব না। আহা দে না। জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি। আরু ডান হাত বের করে দিল। ডান হাত না। বা হাত দে। আরু বা হাত দিল। আরাধ্য সযত্নে আরুর অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিয়ে বলল, বাহ খাপে খাপে লেগে গেছে। আরু তাকালো হাতের দিকে, ডায়মন্ডের একটা আংটি। কার আংটি এটা?
আরাধ্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার গার্লফ্রেন্ডের ছিল। তো আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে আজ। আপনার গার্লফ্রেন্ডকে এসব নাইটি আংটি দিতেন? হু। আর সেসব ইউজ করা জিনিস আমাকে দিচ্ছেন? হু। তো কি ফেলে দিব নাকি? আরু হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল, ইউজ করা জিনিস আমি নেই না। ধরুন আপনার আংটি। আরাধ্য বাধা দেয় খুলতে। আরে খুলিস না, এমনি মজা করছি। আমি গতকাল কিনেছি এসব। একদম ফ্রেশ। সত্যি? হু। তাহলে আংটিটা হাতেই থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর হু? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করছেন? একদম মিথ্যে অ্যালিগেশন দিবি না আমার নামে আরু। বাড়ি আমার রুমও আমার, তোর কথায় কোনো কিছুই হবে না। আমি জোর করেই আদায় করব। ভালো হবে না কিন্তু। দেহটাই পাবেন, মন আর কোনোদিন পাবেন না। তোর মন ধুয়ে কি আমি পানি খাবো, নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে কোনটা? দেহ পেলে আপনাকে কোন বড়লোক তার সম্পত্তি দিবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার এমন অমানবিক জুলুম কেন করতে চাইছেন? আমি সিস্টার বলেছি? হু বলেছেনই তো। কই, আমি তো জান সোনা কলিজা বলেছি। মিথ্যা বলবেন না একদম। এত কথা কেন বলছিস আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক। তার ভেতর আমি জিনিস হাসিল করে নিব, ট্রাস্ট মি। আরাধ্য ভাই প্লিজ ভাই, আমায় সময় দিন। আরাধ্য ভ্রু কুঁচকে ভেবে বলল, তারপর নিজেকে সমর্পণ করবি? আরু মাথা নিচু করে ছোট্ট করে বলল, হু। আচ্ছা যা সময় দিলাম যখন এত কর বলছিসই। তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই করা শুরু করব হু। এখন ঘুমা যা। আরু সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য মুচকি হেসে বেকনিতে আসল। তার বাসর ঘর আজ আকার আকার রহয়ে বাসার হয়ে গেছে। পরের দিন সকালে আরু ঘুম থেকে উঠতেই জানতে পারল আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে। সন্ধ্যা তো রেগে আগুন। আজ বউ ভাত অথচ ছেলে তাহার ক্লাস করতে গেছে। একদিন মিস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি? দুপুর 1টার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসিপশনের জন্য তৈরি হলো। আরুকে পেঁয়াজ কালারের শাড়িতে দেখে ভ্রু কুঁচকে বলল, বিধবার শাড়ি নেই আর? না নেই। বলতি আসার সময় নিয়ে আসতাম। এটাই কি সমস্যা? কি আবার সমস্যা হবে? এত সেজেছিস কেন? সাজাতেও আপনার আপত্তি? কাল যখন সাজতেন বললাম তখন তো সাজিসনি। আর কত কথা শোনাবেন? সারা জীবনই শুনবি খোটা। সেটাই তো দেখতেছি। আচ্ছা বকবক না করে চল। আরু মুখ ভেঙালো। বকবক তো সে নিজেই করে। নীরা আজ আর আসলো না রিসিপশনে। সহ্য করতে পারবে না। কেঁদেই ফেলবে সবার সামনে। সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে দিয়েছে। নিখিলও আর জোর করেনি। মা বাবা চাচা চাচি আর বউ নিয়ে আসলো। রিসিপশনের অনুষ্ঠান ভালোই চলছিল কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথমে হয়ে গেল। এই শুভ মুহূর্তে তাকে কেউই আশা করেনি এখানে। কয়েকটি মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে। কালো কাওয়া ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে। বাধ্যতামূলক নোট, 8 তারিখের আগে বোধ হয় আর কোনো নতুন পর্ব আসবে না এই গল্পের। 8 তারিখের পর দিব। 8 তারিখে আমার এক্সাম, তাই এই কয়টা দিন একটু ফোন থেকে দূরে থাকব। তো লেখার সময় পাবো না। মডারেটস টুকটাক ভিডিও আর ই বুক প্রচার করবে। তো কমেন্টে কেউ উত্তেজিতপূর্ণ আচরণ দেখিয়ে গল্প দেন না কেন বলে বলে কমেন্ট করবেন না। তাই বলে রাখলাম এই পোস্টে। তো এই কয়দিন পেজে আমি থাকবো না। ভালো থাকবেন। আর মেয়েটা কে হতে পারে কমেন্ট করে জানান। চলবে?